ভারত পাকিস্তানের উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দেয় ভারতের প্রতি ইসরায়েলের সমর্থন। ঠিক তখনই পাকিস্তানের প্রতি সমর্থন জানায় ইরান। উদ্ভূত পরিস্থিতিতে এতদিন নীরব থাকলেও এবার মুখ খুলেছে পাকিস্তানের বন্ধু, ভারতের শত্রু চীন। পহেলগাঁও হামলার পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে ফোনালাপের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, গভীর বন্ধুত্বের প্রতীক এবং সর্বক্ষণের কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণভাবে বোঝে এবং এর সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। ভারতের হুমকির প্রেক্ষিতে পাকিস্তানের জন্য চীনের এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যখন ভারত যুদ্ধের হুমকি দিচ্ছে এবং ইতোমধ্যে সীমান্তে দুদেশের সেনাদের মধ্যে সীমিত সংঘাতের খবর আসছে, এ ধরনের যে কোনো পরিস্থিতিতে চীনের সমর্থন পাকিস্তানের জন্য ভারতকে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কূটনৈতিক সূত্র মতে, যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখে ভারত তার কৌশল নির্ধারণ করলেও চীন ফ্যাক্টরকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, চীন কখনোই পাকিস্তানকে ভারতের কাছে দুর্বল হতে দেবে না এবং প্রয়োজনে সামরিক সহায়তাও দিতে পারে। পহেলগাঁও হামলার পর ভারত যখন পাকিস্তানের ওপর দোষ চাপিয়ে আক্রমণের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হচ্ছে, তখন দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই আলোচনা হয়। পাকিস্তান এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং যে কোনো নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছে। ফোনালাপে ওয়াং ই পাকিস্তানের নিরপেক্ষ তদন্তের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। ওয়াং ই আরও বলেন, চীন দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত শুরুর পক্ষে এবং জোর দিয়ে বলছে, সংঘাত কখনো ভারত পাকিস্তান কিংবা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিবৃতিতে আরও জানায়, পাকিস্তান ও ভারতের মধ্যকার পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে চীন। মাসুদ হাসান, বাংলা টিভি।